ছোটবেলা থেকেই অন্ধ। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ আবু বকর পরিবারের সচ্ছলতার আশায় ছেলে বাইজিদকে পাঠিয়েছিলেন ইউরোপের দেশ স্পেনের উদ্দেশ্যে, কিন্তু স্পেনে নেওয়ার কথা বলে মানব পাচারকারীরা তাকে নিয়ে যায় আফ্রিকার দেশ মরিতানিয়ায়। সেখানে তাকে আটকে রেখে বারবার মুক্তিপণ আদায় করছে চক্রটি। ছেলেকে জীবিত ফেরত পাওয়ার আশায় মুক্তিপণের টাকা দিতে দিতে এখন সর্বশান্ত এই দৃষ্টি প্রতিবন্ধী পরিবার। অপরদিকে ছেলেকে বিদেশ পাঠানোর জন্য করা ঋণের টাকা ফেরত দিতে না পেরে বাড়ি ছেড়ে রাজধানীর ব্র্যাক মাইগ্রেশন সেন্টারে আশ্রয় নিয়েছেন এই বয়োবৃদ্ধ হাফেজ। আমি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, অনেক দিন মাদ্রাসায় পড়াইছি, আল্লাহ তাআলা কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দিয়েছে, কিন্তু এখন আসলে শিক্ষকতা করতে পারি না, বয়স হয়েছে, বাচ্চাদের কন্ট্রোল করতে পারি না। তো সর্বশেষ আমার ছেলেটাকে একটু বড় হয়েছে, দেশের বাইরে পাঠানোর খেয়াল করছি। তো এই যে মুক্তিযোদ্ধার উপরে যে অফিস, এই অফিসের সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়েছিল। ওনারা ঢাকা থেকে মরক্কো নিবে, মরক্কো থেকে স্পেন নেবে বিমানে সরাসরি, বা ঢাকা থেকে স্পেন, স্পেন থেকে মরক্কো, এই কী বলে ঢাকা থেকে মরক্কো, ওখান থেকে স্পেনে। এই কথা বলে কিন্তু নিচে আমি যাওয়ার আগে 9 লাখ টাকা দিছি। তো যাওয়ার পরে ওরা মরক্কো না নিয়ে ওরা নিচে মরতানিয়া নিয়ে এরপরে আমার ছেলে এবং ভাতিজা দুইজনকেই অত্যন্ত নির্যাতন, শারীরিক মানসিক নির্যাতন চালাচ্ছে। আর বলতেছে তোমরা বলো যে আমি স্পেন পৌঁছেই গেছে, আমরা বাকি টাকাগুলো দিয়ে দিতে বলো। তো তারপরেও এখন কিছু করার নেই, আমরা দিতে বাধ্য হয়েছি। এরপরে আবার পাকিস্তানিদের কাছে বিক্রি করে দিয়েছে, মাফিয়াদের কাছে, ওরা আবার নিয়ে নির্যাতন করছে, ওদেরকে আবার টাকা দেওয়া লাগছে। এরপরে যে কালা বাহিনী যারা আছে ওই মাফিয়া, তারা বিক্রি করছে। এখন আমি আসলে অত্যন্ত অসহায়। আমি 10 লাখ টাকার উপরে ঋণ হয়ে গেছি। আমি আমার ব্যক্তিগতভাবে ঋণ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আর ওইদিকে আমার ছেলেটাকে এখনও আমি হাতে পাই নাই। হাফেজ আবু বকরের ছেলে বায়েজিদের সঙ্গে স্পেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তার ভাতিজা সিফাত মোল্লাও। তবে নির্যাতনের এক পর্যায়ে পালিয়ে মৌরিতানিয়ার পুলিশের সহযোগিতায় দেশে ফিরেছেন তিনি। ফিরে এসে ভয়াবহ নির্যাতনের বর্ণনা করেছেন সিফাত। আমাদের জীবন শেষ করে দেওয়ার ভয় দেখাইতো, সামনে লাঠি চূড়া নিয়ে রাখা দিত না, এইভাবে আর কি অনেক টর্চার করতো। রাজধানীর আশকোনার মুক্তিযোদ্ধা মার্কেটের আল বারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে সিফাত বায়েজিদের সঙ্গে সে যাত্রায় স্পেনের পথে রওনা হয়েছিলেন মোট 14 জন বাংলাদেশি, যার মধ্যে সিফাতের সঙ্গে ফিরতে পেরেছেন 9 জন। বাকি 5 জন এখনও পাচারকারীদের কবজায় রয়েছে। সিফাত জানান তাদের সবাইকে মৌরিতানিয়ায় নিয়ে আফ্রিকান দস্যুদের হাতে তুলে দেয় এই ট্রাভেল এজেন্সির অন্যতম স্বত্বাধিকারী স্বাধীন। সেখানে তাদের নানানভাবে নির্যাতন করে বাড়ি থেকে টাকা আনতে বাধ্য করা হয়। এভাবে সিফাতদের কাছ থেকে মুক্তিপণ বাবদ 32 লাখ টাকা আদায় করে চক্রটি। মৌরিতানিয়া অবস্থানকারী স্বাধীনের সঙ্গে এই কারবারে শাহিন, ওমর ফারুক এবং রুবেল নামে আরও 3 জন জড়িত বলে জানান ফিরে আসা সিফাত। যখন আমরা মৌরিতানিয়াতে নামলাম, ওইখান থেকে আমাদের সব টাকা, আমাদের কাছে যে ডলারগুলো ছিল ওইগুলা নিয়ে যায় ওরা, স্বাধীন আর কি। স্বাধীন আমাদের থেকে ডলারগুলো নিয়ে যায়, ডলারে নিয়ে তারপরে 7 জনের এক গাড়িতে বসায় ওর বাসায় নিয়ে যায়, ওইটাই যেখানে আর কি আমাদের রাখছে। ওইখানে যাওয়ার পরে আমাদের ফোন তো আমাদের ফোন ছিল কাছে, কিন্তু কোনো ইন্টারনেট ছিল না, বাসায় যোগাযোগ করতে পারিনি। বাসায় যোগাযোগ করছি ওইখানে যাওয়ার 3 দিন পরে ওর ফোন দিয়ে দিছে, তখন আর কি যোগাযোগ করতে পারছি। তারপরে মনে করেন যে আস্তে আস্তে 4 দিন না 5 দিনের মাথায় আর কি টাকা নেওয়া শুরু করছে আমাদের থেকে। আমাদের চাপ দিত প্রচুর পরিমাণে আর কি, মেন্টালি টর্চার করতো, খাবার দাওয়া বন্ধ করে দিত, 3-4 দিন টানা খাবার দিত না। তারপরে মনে করেন যে আমাদের অনিচ্ছাকৃতভাবে আমাদের বাসায় বলতে হতো টাকার জন্য। তারপরও টাকা দেওয়া হয়েছে। ওদের সাথে কন্ট্যাক্ট ছিল 15 লাখ, লাস্টে ওর নিচে প্রায় 41 লাখ টাকার উপরে নেওয়া হয়েছে। ওরা নিচে মৌরিতানিয়ান যে কালাররা ছিল ওদেরকে নিয়ে আসতো, ওদেরকে নিয়ে এসে লাঠি চূড়া দেখাইতো, অনেক সময় চড় থাপড় দিত, দিয়ে আর কি একটা প্রেশার দিত, না খাওয়াই তো রাখতোই। তখন 3 দিন না খাওয়াইবো, তারপরে এসে টাকার জন্য প্রেশার দিব। তখন ক্ষুধা পেটে থাকলে পরে তো এমনিতেই সবাই একটা ইসের মধ্যে আইসা করে ওদেরকে দিয়ে পরে লাস্টে বাসায় ফোন দেওয়া হয়তো, আমাদের ফোন দিয়ে ইন্টারনেট দিত, ওদের নিজের হটস্পট দিয়ে। তখন বাসায় ফোন দিতাম, ফোন দিয়ে টাকার কথা বলতাম। আব্বু, আম্মু, চাচা আছে, তারা যেভাবে হোক আর কি টাকা পয়সা জোগাড় করে দিত। লোন নিছে, ইন্টারেস্টের টাকা নিছে, এইভাবে টাকা নিয়ে আর কি টাকাগুলো দিছে। এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গেলে অভিযুক্ত স্বাধীনের ম্যাজিস্ট্রেট স্ত্রী উল্টো তাদের হুমকি দেয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমার ছেলেদেরকে নিয়ে ওখানে নেওয়ার পরে আটকাইয়ে যেভাবে নির্যাতন করছে, আমি আসলে
শেষ পর্যন্ত আমার টাকা দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু ছেলের দিকে তাকাইয়া, ওর জীবনের দিকে তাকাইয়া আমি টাকাটা দিছি। কারণ আমার বাচ্চা বলছে, আব্বু টাকা না দিলে এইখানে মরুভূমিতে আমাদের লাশও পাবেন না। তো তখন আমি মানুষ থেকে এই টাকাগুলো সংগ্রহ করে দিছি। তো আমার এখন আসলে এই 4 দালাল ওরা আমার এই ক্ষতি করছে, অর্থ দেয় নাই, ফেরত দিচ্ছে না এবং টাকাও ফেরত দিতেছে না। আর ওর একজন, এই যে মূল দালাল স্বাধীন, ওর একজন স্ত্রী আছে রাশেদা বেগম রানী, ও ম্যাজিস্ট্রেট, এখন নাকি বগুড়াতে আছে। ওর পক্ষ থেকে আমাদের হুমকি ধমকি দিতেছে যে কোনো কিছু না করি, টাকাও দিচ্ছে না আর উল্টা মামলা দেবে। আর আমি একটা মামলার সহায়তা নিছি ফরিদপুর কোর্টে। তো আমি আপনাদের সকলের কাছে বা গভর্নমেন্টের কাছে চাই আমার ছেলেটাকে আমার কাছে পৌঁছে দিক আর আমার টাকাটা যেন ফেরত পাই। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আগে সমুদ্রপথে মানব পাচারের ঘটনা ঘটলেও এখন সরাসরি বিমানযোগেই ঘটছে এসব অপরাধ, কিন্তু সব জেনেও নির্বিকার প্রশাসন। বাংলাদেশ থেকে যে ট্রাভেল এজেন্সি তাদেরকে পাঠিয়েছে, টাকা পয়সা লেনদেন করেছে, সকলকে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে এই ভুক্তভোগীগুলোকে, তারা আইনি সহায়তা চেয়েছে আমাদের কাছে, আমরা তাদেরকে আইনি সহায়তা প্রদানের জন্য প্রস্তুত এবং আমরা চাই যে ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হোক বা তারা ন্যায় বিচার পাক। আমরা এই কাজগুলো করতে যাই, যেটা এখন দেখতেছি ব্র্যাক থেকে যে কাজ করতে গিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে ট্রাফিকিংয়ের কিন্তু ধরন এবং রুট চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি 2015 সালে বলি, 15 সালে সমুদ্র পথে মালয়েশিয়া মানুষ গিয়েছে, আর এখন হচ্ছে যে বিভিন্ন, যদি সাম্প্রতিক সময়ে বলি যে নেপাল হয়ে মানুষকে ওখানে ট্রানজিট কান্ট্রি হিসাবে নিচ্ছে এবং ওখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা করছে, ফেক ভিসা দিচ্ছে। তারপরে এই যে মৌরতানিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনেশিয়া, লিবিয়া, এই জায়গাগুলোরে দেখছে এখন মানব পাচারের ঘটনা প্রতিনিয়ত বাড়তেছে। এবং যেটা হচ্ছে যে শুধু মানব পাচার না, ওখানে নিয়ে আটকে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হচ্ছে, যেটা পূর্বে এই ধরনের এতটা দেখা যায়নি। এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, অভিযুক্ত এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর কোনো বৈধ লাইসেন্সও নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন না থাকায় বিষয়টি তাদের আওতাভুক্ত নয় জানিয়ে কথা বলতে রাজি হননি এই মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে ক্যামেরার সামনে কথা না বললেও সিআইডির মানব পাচার নিয়ন্ত্রণ সেল জানিয়েছে, এই বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশের বিশেষ সংস্থাটি। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।